তো গিটহাবের জন্য আগে আমাদের কি করতে হবে, একটা গিটহাব অ্যাকাউন্ট খুলতে হবে। গিটহাব অ্যাকাউন্ট আমরা কোথায় খুলতে পারবো, আশা করি সবার খোলা আছে, বাট তবুও আমি বলতেছি। github.com গেলে দেখবেন যে আমাদের তো অ্যাকাউন্ট আসলে কি পেজে আনতেছে, আপনাদের ক্ষেত্রে নতুন একটা পেজ আসবে, সেখান থেকে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে সবাই আগে গিট ব্যাশ ইনস্টল করবেন। ডাউনলোড থেকে এখানে উইন্ডোজের জন্য আছে, ম্যাক ওএস এর জন্য আছে, দুইটার জন্যই ডাউনলোড করবেন। এখান থেকে যে এইটা ফার্স্ট স্ট্যান্ডার্লোন ইনস্টলার, এটা ইনস্টল করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা যদি আপনাদের ফাইল এক্সপ্লোরারে যান, ধরেন যারা উইন্ডোজ ইউজার, এখানে যে কোনো জায়গা থেকে আপনারা ধরেন যদি রাইট ক্লিক করেন মাউসে, এখানে দেখবেন যে দুইটা চলে আসছে, গিট ব্যাশ হেয়ার, একটা গিট জিইউআই হেয়ার। তো আমরা এখন যদি গিট ব্যাশ ইউজ করবো, ঠিক আছে। আর যারা হলো যে ম্যাক ইউজার, তারা আপনাদের যে মেন টার্মিনাল আছে, টার্মিনালটা ওপেন করবেন, ওপেন করে জাস্ট গিট লিখবেন, জিআইটি গিট। তাহলে দেখবেন যে আপনার যদি গিটহাবটা ইনস্টল হয় ঠিকভাবে, তাহলে গিটহাবের যত ইনফরমেশন আছে সব দিয়ে দিবে, আর না হলে এরর দেখাবে। এইটুকুর পরে দেন আমরা কি করবো, চলে যাব হলো আমাদের গিটহাবে। এখন কাজ হলো আমাদের ফার্স্ট যে টিম লিডার তার কাজ। ড্যাশবোর্ড থেকে নিউ আছে, নিউ থেকে আমরা একটা রিপোজিটরি ওপেন করবো। ধরলাম ধরেন ওপি টেস্ট, ঠিক আছে, যেটা পাবলিক থাকবে, আর কিছু করা লাগবে না। এখান থেকে আমাদের ক্রিয়েট রিপোজিটরি, আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করা হয়ে গেল। এখন আবার বলতে সেটা আপনার টিম লিডারের কাজ। রিপোজিটরি ক্রিয়েট করার পরে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার ফাইল থেকে ধরেন যে কোনো একটা ফোল্ডার, আপনারা ফাইলে কোথায় কাজ করবেন সেটা আপনি নির্দিষ্ট রাখতে হবে, মনে রাখতে হবে। এখানে আমি একটা ডিরেক্ট ইন্টেলিজেন্সের সাথে কানেক্ট করে নিলে তো প্রবলেম হয় না হবে? ইন্টেলিজের সাথে ডাইরেক্ট কানেক্ট করার সমস্যা নাই, আপনার হলো যে হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি ইন্টেলিজে কানেক্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে। এখানে ধরেন করে একটা ফোল্ডার খুললেন, ফোল্ডারে এসে দেন এখান থেকে গিট ব্যাশ ওপেন করবেন, করে লিখবেন গিট ক্লোন স্পেস দিয়ে, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন না, মাউসে রাইট ক্লিক করে পেস্ট, পেস্ট করে এন্টার। তাহলে কি হবে যে আপনার গিটহাবের সাথে এটা কানেক্ট হয়ে গেল। আচ্ছা আরেকটা জিনিস, যাদের গিট ব্যাশ ইনস্টল করা ছিল না বা মাত্র ইনস্টল করছেন নতুন যারা, তারা এইসব কাজ করার আগে দুইটা কাজ করবেন। গিট ব্যাশ ওপেন করার পর আগে গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট নেম লিখি স্পেস দিয়ে আপনার গিটহাবের নেম সিম্পলভাবে গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল ইউজার ডট ইমেইল, এই স্পেস দিয়ে দিন আপনার ইউজার ইমেল, ইউজার গিটহাবের যে ইমেলটা আছে যেটাতে ওপেন করছেন সেটার ইমেলটা দিবেন, ইন্টার দিবেন। তাহলে কি হবে, আপনি এটা সেট আপ করা ফুললি হয়ে গেল। তারপর হলো আপনার এইভাবে গিটহাবটা ক্লোন করবেন। ক্লোন করার পরে আপনারা যারা ভিউজ থেকে আপনার কি করবেন, এই যে ফাইল এক্সটেনশন আর হিডেন আইটেমস যেটা অন করে রাখবেন অলওয়েজ। এটা দিচ্ছেন ডট গিট, যেখানে ডট গিট ফোল্ডারটা আছে সেখানে আমরা কাজ করব, ঠিক আছে। আমরা কি করব, আমাদের ধরেন ইন্টেলজিতে যাব, যে গ্রুপ লিডার সে একটা নতুন প্রজেক্ট ওপেন করবেন, প্রজেক্টের নাম দিবেন কি, ইওর প্রজেক্ট নেম, মানে আপনাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের নামটা দিবেন। আর এখানে লোকেশন, লোকেশনটা কি করবেন, কোথায় আপনি গিটহাবটা ক্লোন করছেন সেখানে যাবেন। আমি ক্লোন করছি কোথায়, এখান থেকে নিউ ফোল্ডার টু ওপি টেস্ট এখানে করছিলাম, তো এখানে আমরা সেভ করবো। দেখেন তো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হবে কোথায়, এই ফোল্ডারে গিয়ে। নেক্সট ক্রিয়েট, ডান।
যদি এই ফোল্ডারে যান দেখবেন যে এখানে চলে আসছে। এখানে আসার পরে এখান থেকে কি করবেন, যেখানে ডট গিট আছে সেইখানে এসে ফাঁকা জায়গায় এসে রাইট ক্লিক করে গিট ব্যাশ ওপেন করবেন। ওপেন করে আপনাদের টোটাল 3 লাইন কোড লিখতে হবে এখানে। git add dot term git commit dash m, তারপর ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পর এখানে আপনি একটা মেসেজ লিখবেন মিনিংফুল, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কি কি চেঞ্জ করছেন বা কি কাজ করছেন, তার কি শর্টকাটে একটু লিখবেন। পারলে 1 ওয়ার্ডে লিখবেন, পারলে একটু 2-3-4 ওয়ার্ডে লিখবেন। হ্যাঁ, তো আমরা এখানে লিখলাম যে ফার্স্ট পুশ। আচ্ছা, ফার্স্ট পুশ না, ধর আমরা দিলাম যে প্রজেক্ট ক্রিয়েটেড, এন্টার, তারপর গিট পুশ। এই 3 লাইন কোড লিখলাম কি হবে, আমাদের যে গিটহাবে আমাদের যে যা কাজ করছি সেটা কি এখন গিটহাবে চলে গেছে। দেখবেন আমাদের গিটহাব কে রিলোড মারবেন, এখানে আপনার কাজ করা প্রজেক্টটা এখানে চলে আসছে। এখানে আসার পরে গ্রুপ লিডার কি করবেন, সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে তারপর ওই যে কোলাবোরেটরসে যাবেন। এখান থেকে অ্যাড পিপলে যাবেন, গিয়ে আপনার যে টিম মেম্বার আছে তাদের গিটহাবের ইউজার নেমটা এখানে নেবেন। ঠিক আছে, আমাকে কেউ একজন ইউজার নেমটা দেন, কারো একজনের। আলিস্তিয়াক এল, সব ছোট হাতে? হ্যাঁ সব ছোট হাতের, ALESTIUK ইউকে। আচ্ছা, এটা আপনার এভাবে করে ধরুন অ্যাড পাঠিয়ে দিলাম। তাহলে কি হবে যে আপনার যে ইয়াটা আছে ইমেইল, আপনার কাছে একটা ইমেইল যাবে। ইমেইল গেছে? যাবে আসছে, আপনি অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, আপনাদের কাছে ইমেইল গেলে এখানে একটা অ্যাকসেপ্ট বাটন থাকবে ইমেইলের মধ্যেই, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলেই হয়ে যাবে। এখন ধরুন আমাদের এখানে যদি অ্যাকসেপ্ট করার পরে, আচ্ছা অ্যাকসেপ্ট করে না এখনো, করে দিছি ভাই, করে দিছে। আচ্ছা, পেন্ডিং দেখাচ্ছিলেন তাহলে কি জানে। আমাদের মেন প্রবলেম যেটা হয় এখন আমাদের এখানে আসছে। ঠিক আছে, মেন প্রবলেমটাতে। আচ্ছা, আপনাদের 3-4 জন মিলে কাজ করবেন। এখন ধরেন এইটা থাকে, এইখানে ধরেন যে আমি একটা টিএক্সটি ফাইল বানাই। তো এটা আপনার প্রজেক্টের কাজ মনে করেন, আমি ভিতরে গিয়ে ঢুকে রেখেছি না, তো আপনাদের ভিতরে অবশ্যই কাজ করবেন। ধরেন এটা আমার একটা প্রজেক্টের কাজ। এখানে আমি লিখলাম যে রায়হান ক্রিয়েটেড। এইটা হলো আমার ফার্স্ট একটা কাজ আমি করছি, তখন আমার প্রজেক্টের জন্য আমার কাজ শেষ। আমি কি করব, গিট ব্যাশে গিয়ে কমিট করে দিয়ে পুশ করে দিব। গিট পুশ হচ্ছে যে আমার পুশ হয়ে গেছে, ডান। ঠিক আছে, ওকে। এখান থেকে আমরা গিয়ে দেখবো যে আমাদের এখানে নতুন একটা ফাইল ওপেন হয়ে গেছে। তো এখন আচ্ছা, এই ফাইলটা আরেকটু পর ওপেন করি, দাঁড়ান, ভুল করে ফেলছি আমি, এটা দেওয়া হবে করে। আচ্ছা, আপনার কি ইশতিয়াক যে আমাকে আবার দিয়ে দিলেন, আপনি কি আছেন ইশতিয়াক ভাই? হ্যাঁ আমি তো আচ্ছা, এখন আপনি একটু আপনি স্ক্রিন শেয়ারটা করেন।
দেখা যাচ্ছে ভাইয়া? জি দেখা যাচ্ছে। আপনি এখন একটু ক্লোন করেন তাহলে, আমি যেটাতে ইয়া করছিলাম। ওটা তো আমার এখানে শো করছে না ভাইয়া। এখানে এখনো শো করছে না, আপনার অ্যাকসেপ্ট করা কি হয় নাই? মেইল, আমি এই তো অ্যাকসেপ্ট করে দিচ্ছি। মেইলে আরেকবার গিয়ে দেখবে। সেকেন্ড। মেইল বলতে আমি এখানে ইনবক্স থেকে অ্যাকসেপ্ট করে দিয়েছিলাম। আচ্ছা, দাঁড়ান, আমি কি আপনাকে collaborators, আমি হলো আপনাকে যে মিট লিঙ্ক, এখানে ইনভিটেশন লিঙ্কটা একবার দিচ্ছি, এটাতে জানাবেন। মিট লিঙ্কের চ্যাট বক্সে। হ্যাঁ ভাইয়া হয়েছে এবার। আচ্ছা, এখন এটাকে ক্লোন করেন একটু। ক্লোন করার জন্য আমাদের কি করতে হবে? কোডে যেতে হবে, কোডে। হ্যাঁ, কোড, এই যে সবুজ বাটনে যে লেখা কোড, লিঙ্কটা কপি করবেন। আপনি গিটহাব ডেস্কটপ ইউজ করতেছেন? হ্যাঁ আপনি গিটহাব ডেস্কটপ ইউজ করেন? হ্যাঁ, না গিটহাব ডেস্কটপ না, এটা তো ওয়েবসাইট। আচ্ছা, আপনি লিঙ্কটা কপি করেন। হ্যাঁ কপি করছি, মানে এখন গিটবাসে যাও। এই যে এইচটিটিপিএস যে লিঙ্কটা আছে। হ্যাঁ হ্যাঁ এটা করছি। আচ্ছা, এখন আপনি আচ্ছা ফোল্ডারে ফুল স্ক্রিনটা শেয়ার করি, এক সেকেন্ড। যে ফুল স্ক্রিনটা শেয়ার করেন। আপনি এখন ফাইলে গিয়ে ক্লোন করেন একটু। আগে আপনাকে একটা ফাইল থেকে গিট এখান থেকে করলে হবে না, আপনাকে আগে একটা ফাইলে যেতে হবে। ফোল্ডারে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে, ফোল্ডারে গিয়ে আর কি। এটার ভিতরে গিট বেশ ওপেন করেন। গিট ক্লোন লিখতে হবে, গিট ক্লোন। গিট ক্লোন। ইন্টার। ঠিক আছে না ভাইয়া? জি, ইন্টার। ক্লোন হয়ে গেছে, হ্যাঁ। এটুকু সবাই করতে পারবেন। এখন হলো যে এটার ভিতরে গেলে যা আছে আপনি এটার ভিতরে যান। এ পর্যন্ত আসছে। এ পর্যন্ত সবাই দেখবেন যে আমার, ধরেন উনি আমার টিম মেম্বার, এ পর্যন্ত ক্লোন করছে। এখন আসে আমাদের মেইন প্রবলেমটা, যে আপনিও কাজ করলেন, সেও কাজ করলো, এখন আপডেট আমরা কিভাবে পাবো সেটা জানার জন্য। এখন আপনি স্ক্রিনশট অফ করেন। আমারটা দেখা যাচ্ছে তো? এখন ধরেন আমার টিম মেম্বার সে ক্লোন করে ফেলছে, এখন ধরেন আমি কাজ করতে বসছি, আমি একটা ধরেন কাজ করলাম, নিউ ডকুমেন্ট বানাইলাম, সেভ দিলাম, দিয়ে দেন এটা আমি নতুন একটা কাজ করলাম, করে আমি এটাকে এখন গিট বেস ধরে পাঠিয়ে দিব। তো আমার এই যে পুশ হয়ে গেল, মানে হলো যে আমি যে কাজটা করছি সেটা কিন্তু অনলাইনে চলে গেছে। আমার করা কাজটা অনলাইনে এখানে চলে আসছে। এখন আপনাদের অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে আচ্ছা ভাইয়া, আমি করলে অটোমেটিক হয়ে যাবে কিনা? না, দেখছেন, আমি আমার কাজটা অনলাইনে আনার জন্য আমাকে ওই গিট পুশের যে কোড আছে সেটা লিখতে হয়েছে তিনবার। এই তিনটা কোড, গিট অ্যাড ডট, গিট কমিট, গিট পুশ, এখানে চলে আসছে। এখন যদি আমরা আমার টিম মেম্বার একটা দেখি, আপনারা ওই স্ক্রিনশটটা অন করেন। জি, আপনি একটু গিটহাবে যান, অনলাইনটা ব্রাউজারে। এটা রিফ্রেশ মারেন।
এখানে কিন্তু কাজ চলে আসে, অনলাইনে আসছে, বাট তার যে লোকাল যে ডিভাইসটাতে ছিল, এখন ফাইল এক্সপ্লোরারে যান যেখানে ক্লোন করা হয়েছে। হ্যালোতে হ্যাঁ, একটু বের হন। হ্যাঁ, এখানে 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 কিন্তু ফোল্ডারটা এখনো আসে না, আমার কাজটা কিন্তু আসে নাই, কারণ কাজ অটোমেটিকলি আসবে না। কাজ আনার জন্য কি করতে হবে? এখানে গিট ব্যাশ ওপেন করেন। গিট ব্যাশ ওপেন করার পর এখানে আপনাকে লিখতে হবে যে আপনি যখন কাজ শুরু করবেন, এটা সবসময় মনে রাখবেন, আপনি জানেন না যে আপনার টিম মেম্বার কাজ করছে কিনা, আপনাকে তো কল দিয়ে জানাও দিবে না আমি তো কাজ করছি। কারণ আপনি তাহলে রাত 3টা বাজে কাজ শুরু করতে পারেন, আপনার মন চাইলেও শুরু করলেন, আপনি জানেন না যে আপনার কোন টিম মেম্বার কি কাজ করছে। তো সবসময় আপনার কাজ শুরুর আগে কি করবেন? গিট পুল লেখেন, গিট পুল, ইন্টার দেন। হ্যাঁ, এখানে ওরা কিছু বললো, বলে দেখেন কাজটা চলে আসছে। আপনি যখন গিট পুল দিবেন তখন সেই কাজটা এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এখন ধরেন যে আপনি এই টেক্সট ডকুমেন্টের ভিতরে আপনি কিছু লেখেন, একটা লাইন লেখেন, এটা থাকুক, হ্যাঁ আপনার নাম দিয়ে একটা লাইন লিখে দেন, বা হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে সেভ করে আপনি পুশ করে দেন। সেভ করছেন তো? ভাই এখানে জাস্ট পুশ লিখলে হবে, গিট পুশ না কমিট না, লিখতে হবে? ওই 3টা লাইন লিখতে হবে গিট পুশ করার জন্য। গিট কমিট, গিট অ্যাড ডট, গিট কমিট, স্পেস থাকবে অ্যাড ডটে, অ্যাড এর পর স্পেস, এক লাইন লিখতে হবে, অ্যাড ডট ইন্টার, অ্যাড এর পর ডট আছে, স্পেস দিয়ে ডট দিতে হবে। স্পেস দিয়ে ডট লিখতে হবে। জি, অ্যাড লিখে স্পেস দিয়ে ডট, ঠিক আছে, জি এবার ইন্টার দেন। হ্যাঁ, এবার গিট কমিট, তারপর ড্যাশ স্পেস দিয়ে, ওহো, আবার এটা কাটেন, যে গিট ব্যাশটা কেটে ফেলেন। আমি আবার আসলে ডিরেক্ট পুশ পুল করি তো ইন্টেলিজে থেকে। এটা লিখতে আপনি কি ইন্টেলিজেন্টটা ইউজ করেন? হ্যাঁ, ওখান থেকে ডিরেক্ট পুশ পুল করি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটু কষ্ট করেন আমার সাথে, মানে একটু বোঝানোর জন্য আর কি। তারপর হলো গিট কমিট ড্যাশ এম, ড্যাশ এন এম স্ল্যাশ এন, ড্যাশ দিবেন, দিয়ে পরে এম, আগে ড্যাশ দিতে হবে, যে মাইনাস মাইনাস সিম্বলটা, আচ্ছা স্পেস দিয়ে দেন কোটেশনের ভিতরে এই কমিট লিখে দেন। হ্যাঁ, ইন্টার, তারপর গিট পুশ। ঠিক আছে। জি, পুশ করে দেন। আচ্ছা, কোনো কারণে হয়তো আরেকবার পুশ দেন। হ্যাঁ, আচ্ছা, পুশ হয়ে গেছে। এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করে একবার। আচ্ছা, আপনাদের এটুকু পর্যন্ত দেখলেন সবাই, যে আমি কাজ করলাম, গিট পুল করলে দেন আপনার টিম মেম্বারের কাজগুলো আপনার কাছে আপডেট হয়ে যাবে। আপনার টিম মেম্বাররা পুল করলে আপনার কাজগুলো আপনার টিম মেম্বারের কাছে আপডেট হয়ে যাবে। যেমন এইখানে আপনারা যদি দেখেন যে এই নিউ টেক্সট ডকুমেন্টের ভিতরে কাজ কিন্তু আপডেট হয়ে গেছে অলরেডি, আমাদের দুজনের কাজ আপডেট এখানে হয়ে গেছে, বাট আমি যদি এখানে যাই, এখানে কিন্তু কাজ আপডেট এখনো হয় নাই, আমাকে কি করতে হবে? গিট পুল করতে হবে। ঠিক আছে, এখন আমি যে গিট পুল করলো তো ঠিক আছে, আমি আবার কাজ শুরু আগে গিট পুল করলাম। এখন মনে করেন আমি আমার টিমমেট দুজন এক টাইমে কাজ শুরু করছি,
কোন একটা কারণ আমরা বুঝবো না যে একসাথে কাজ শুরু করে ফেলছি, দুজন একসাথে গিট পুল করে ফেলছি, ঠিক আছে, কাজ শুরু করলাম। এখন আমার টিমমেট ধরেন যে 10 মিনিট পর একটা গিট পুশ মেরা দিছে, একটা গিট পুশ মেরে দিছে সে। মানে কি হলো যে আমরা যদি একসাথে পুল করছি, পুল করে কাজ করতেছি, বাট 10 মিনিট পর গিটহাব কিন্তু ব্রাউজার আপডেট হয়ে গেছে, আমার কাছে তো আপডেট হয় নাই, কারণ আমাদের গিট পুল করি নাই, একবার তো করছি। একবার গিট পুল করার পরে আপনি গিট পুশ না করার পর্যন্ত আর পুল করবেন না। কেন করবেন না? যদি আপনি গিট পুশ না করে পুল করেন, তাহলে কি হবে, আপনার যে কাজ আছে সেটা কিন্তু হারায় যাবে। আমার কথা বুঝতে পারছেন? গিট পুশ না করে আপনি কাজ করলে গিট পুশ আগে করবেন, গিট পুশ না করা পর্যন্ত গিট পুল করবেন না। কারণ একবার যদি গিট পুল করেন আপনার গিট পুশের আগে, তাহলে আপনার কাজগুলো সব হারায় যাবে। তারপর হলো যে, আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম, ধরেন যে আমার টিমমেট 10 মিনিট পর সেই একটা পুশ মেরে দিচ্ছে, আমার কাছে ডেটা, আমার কাছে তো আপডেট আসেনি এখনো। আমি ধরুন 20 মিনিট পর গিয়ে পুশ মারবো, আমি ফেলে কাজ করতেছিলাম, তো আমি এখানে এসে পরে লিখলাম রায়হান অ্যাগেন ক্রিয়েটেড, আরেকটা করে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি আমার কাজ শেষ। আমার কিন্তু এখানে কিন্তু অন্য কিছু আসার কথা ছিল গিট পুল মারলে, আমি ধরেন কাজের কারণে গিট পুল মারতে পারিনি, এখন আমি ধরেন পুশ মারতে যাচ্ছি, যে আচ্ছা আমার কাজ তো শেষ, আমি গিট পুশ মারি। গিট add dot git dash m git push। এইখানে গিট পুশ হইতে গিয়ে আমাকে বলছে রিজেক্টেড। আমাকে এখানে আমার কাজটা করে রিজেক্টেড করে দিছে। ওরা কেন রিজেক্টেড করছে? ওরা বলতেছে তুমি যে কাজ করতে চাচ্ছ তোমার কাছে কিছু আপডেট আসে নাই, আপডেট আসার আগেই তুমি নন আপডেট জিনিসগুলোকে পুশ করতেছে, এমন কিছু তুমি বলছে এখানে। এটা বলার পরে কি হয়েছে, বলতেছে যে তুমি যেহেতু পুশ করতে চাচ্ছ তোমাকে গিট পুল করতে হবে। আচ্ছা, ও আমাকে বলছে যে তোমাকে এখন কি করতে হবে, গিট পুল করতে হবে, সেগুলোকে ডিলিট করে নিই। আমরা এখানে করলাম একটা গিট পুল করি, গিট পুল। আফটার দিস গিট পুল এখানে তোমাকে বলতেছে যে অটো মার্জিং হচ্ছিল, মার্জিং হওয়ার সময় যে একটা কনফ্লিক্ট। এখন কনফ্লিক্ট আসলে কি? মেবি ভাইয়া ওই যে একই লাইনে লিখছিলাম, আমি ওখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, আপনি ওখানে লাইন লিখছেন একই, এটা শুধু একই লাইনে, ধরুন যে একই ফাইলে কাজ করলে অনেক সময় এই সমস্যাটা হইতে পারে, মার্জ কনফ্লিক্ট হইতে পারে, ঠিক আছে, বা একই লাইনে হইতে পারে, মানে একই ফাইলে কাজ করতে গেলে সমস্যাটা হয় বেশিরভাগ সময় হয়ে গেছে মার্জ কনফ্লিক্ট, যে আচ্ছা ও একটা লাইনে কাজ করছে, সেম লাইনে এসে আমি কাজ করে দিছি। এখন এই মার্জ কনফ্লিক্টের জন্য আমাকে বলছে তোমাকে মার্জ কনফ্লিক্ট সলভ করে দেন কমিট করতে। আমার এই ফাইলটাতে মার্জ কনফ্লিক্ট হয়েছে, যদি ডাবল ক্লিক করি, আচ্ছা আরেকটা জিনিস আপনার এখানে বলে দিবে যে মার্জ কনফ্লিক্ট কোথায় হয়েছে, এখানে বলে দিচ্ছে কনফ্লিক্ট কোথায় হয়েছে, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এই ফাইলটাতে আমাদের মার্জ কনফ্লিক্ট হয়েছে, যেখানে অটো মার্জ করতে পারে নাই। আপনি এই ফাইলটাতে যাবেন, গেলে আপনার একটা জিনিস দেখো, এক্সট্রা জিনিস দেখেন, হেড, এই ইকুয়াল বাটন আর এই যে লেখাটা, এটাতে আসলে কি বুঝায়? বুঝাচ্ছে যে এইটুকু যে আছে, এইটুকু হলো আমার কাজ, এইটুকু যে আছে এইটুকু হলো আমার যে কোনো একটা টিম মেম্বারের কাজ। এখানে এসে আমাদের কনফ্লিক্টটা হয়েছে, হওয়ার পর এখন আপনাকে বলতেছে যে আপনার তখন ফুল পাওয়ার, যে যার কারণে কনফ্লিক্ট হয়েছে তাকে বলতেছে তুমি এখন এখান থেকে তুমি কি কোন লাইনটা রাখবা, কোন লাইনটা রাখবা না, কোন লাইনটা পজিশন চেঞ্জ করা লাগবে, এগুলো সব এখন আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি এখন আমি মনে করতে পারি যে আচ্ছা আমাকে দুইটা লাইনই রাখতে হবে, এই লাইনটাও রাখতে হবে, এই লাইনটাও রাখতে হবে, আমি তো আমার টিম মেটের লাইন তো সরাই দিতে পারি না চাইলেই, এই দুইটা লাইন আমাকে রাখতে হচ্ছে। এখন কোন লাইনটা আগে রাখবো কোন লাইনটা পরে রাখবো এটা আমাকে লজিকের উপর ডিপেন্ড করবে, কোডের। এটা তো জাস্ট আমি টেক্সট, যদি কোড হয় তো কোডের লজিকের উপর ডিপেন্ড করবে, আচ্ছা কোন লাইনটা আগে রাখা উচিত কোন লাইনটা পরে রাখা উচিত। সবকিছু শেষ, এটুকু আমরা ডিলিট করবো এরকম,
এটা ডিলিট করব, এটা ডিলিট করে দিলাম। এখন তাহলে কি হইলো, যে আগে রায়হান অ্যাগেন ক্রিয়েটেড এই লাইনটা আসবে, তারপর এই লাইনটার কাজ। তো আমি বললাম যে আচ্ছা এই লাইনটা আমার দরকার বেশি, এই লাইনটা হবে মাঝখানে, তারপর হবে রায়হানটা, যেটা করার কাজ করলাম, করে ধরে দেন আমি এখান থেকে করে দেবো সেভ। এখন এই যে কাজটা যে করলাম, এটা আমি কি আমাদের টিমমেটের কোডের উপরে পাঠামি করলাম, আসলে আমাদের করা উচিত না। তখন আমরা কি করবো, আমাদের টিমমেটকে আসলে একটা, আমাদের যে টিমমেটের সাথে সমস্যাটা হয়েছে ওদের কিন্তু একটা ইনফরমেশন দেওয়া থাকবে যে এর সাথে প্রবলেম হয়েছে, একটা আইডি দেওয়া থাকবে, কিছু একটা দেওয়া থাকবে। তখন আমি কি আমার টিমমেটকে আগে কি করবো, কল দিব বা ওর সাথে কন্ট্যাক্ট করবো যে আচ্ছা আমাদের তো এই ফাইলে তো একটা কনফ্লিক্ট হয়ে গেছে, তোমার এই কোডটা আমার এই কোডটা যেভাবে শেয়ার করা যায়। এখন আমরা কি দুইটা কোডই রাখবো, বা রাখলে কারটা আগে রাখবো কারটা পরে রাখবো, বা কোনটা ডিলিট করা যায়, আপনারা সমাধান করলেন দুজন মিলে সমাধান করে। এখন আপনি কি করলেন, যা যা লাগলো তার কাজ টাজ করে এখন আপনি আবার গিট গিট ব্যাশে গিয়ে গিট পুশ করতেছেন। কমিট এখন এখন আর কোনো কনফ্লিক্ট নেই, দেখবেন যেটা খুব সুন্দরভাবে পুশ হয়ে গেছে। এবং যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে দেখবেন যে এই জিনিসটা খুব সুন্দর করে যে আপডেট আমি করছি সেই আপডেটটা হয়ে গেছে এখানে। এটাকে বলা হয় মার্জ কনফ্লিক্ট রিসলভ। বুঝতে পারছেন? এটুকুতে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, আমি তো মানে যখন দুইটা কনফ্লিক্ট করছে তখন আমরা পুশটা লিখছিলাম যে বিধায় মানে কারণ পুশ তো ফেইল্ড হয়েছে, তার আগে আমরা পুল করছি, এর জন্য সব ডিলিট হয়ে যায় নাই। জি, আগে আমরা একটা পুশ করছি, পুশ করার সময় আমাদের বলতেছে, এখন আমরা পুশ আগে কেন করি, আপনি ধরেন আপনার কোড তো কনফ্লিক্ট যদি না হয় আর কনফ্লিক্ট ছাড়া কিন্তু পুল করলে আপনার কোড থাকবে না। আমার কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা, এইটাই মানে যে আপনাকে, কনফ্লিক্ট হয়েছে বিধায় ওর সবকিছু ডিলিট করে ফেলে নেয়। হ্যাঁ হ্যাঁ, কনফ্লিক্ট হয়েছে বিধায় ওই সবগুলো ডিলিট করে ফেলে নাই। আপনি আচ্ছা আচ্ছা। পুশ করতে গিয়ে পাইছেন কি কনফ্লিক্ট হয়েছে, তার জন্য আপনি কি করলেন, পুশ করতে দেয়নি আপনাকে, বলছে একটা সমস্যা হয়েছে। কি বলছিল আমাদের এখানে, ফার্স্টে যখন আমরা পুশ করতে গেছি, যারা পুশ রিজেক্ট করে দিছে, বলছে তুমি আগে গিট পুল করো, কিছু একটা চেঞ্জ হয়েছে। গিট পুল করলাম, গিট পুল করার আমার বলেছে একটা কনফ্লিক্ট হয়েছে, দেন কনফ্লিক্ট রিজলভ করে দেন আমরা এখানে আবার পুশ করে দিলাম। মার্চ কনফ্লিক্ট অনেক বেশি হইতে পারে। আর আপনাদের বেশি কোথায় হয়, সবচেয়ে বেশি হয় আপনার হলো যে লগ ইন এফএক্সএমএল, লগ ইন কন্ট্রোলারে। কারণ সব ইউজারের তো লগ ইন লাগে, আর সবাই সব টিম মেম্বারই তো লগ ইনের কোড করেন আপনারা, তাই না? কে কিভাবে লগ ইন করবে, তো সবচেয়ে বেশি মার্চ কনফ্লিক্ট হয় লগ ইনে গিয়ে। তো এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন। ডিসঅ্যাপ রিলেটেড আগে কোনো কোশ্চেন আছে? আমি কি আপনাদের প্রবলেম সলভ করতে পারছি? আর হলো যে যারা ইন্টেল জি থেকে ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা আরো ইজি। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ারটা করেন তো ইন্টেল জি। আপনি একটু ওই আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি না, সেটা ইন্টেল জিতে ওপেন করেন। সিতে ছিল না, ডিতে ছিল, ডি। ডিতে হ্যালো ছিল না, ডি না জানি ডিতে। হুম, এখানে দেখেন, এখান থেকে পুশ, ইন্টেল জি থেকে পুশ পুল করার জন্য কি করতে হয়, আপনি কিভাবে কাজ করেন একটু দেখান সবাইকে। এখান থেকে আপনি কিভাবে পুশ করেন, যে আপনি এখানে আগে একটু চেঞ্জ করেন নিউ ডকুমেন্ট থেকে। এই যে নিচে নিউ ডকুমেন্ট ডট টিএক্সটি আছে, একদম নিচে।
এখন এটা আপনি কিভাবে পুশ করবেন? এই থ্রি ডট থেকে গিটে যাবে, গিটে গেলে এখান থেকে আসে যে কমিট অ্যান্ড পুশ। এখানে একটা কমিট মেসেজ লিখতে হয়। আমরা যে গিট কমিটের মধ্যে একটা মেসেজ লিখছি না, ক্লিক করে কিছু লেখেন আগে, যে কমিট মেসেজ লেখা না, এখানে ক্লিক করেন, তারপর কিছু একটা লেখেন মেসেজটা। লেখা যায় না? এখানে লেখেন, হ্যাঁ টেক্সট ডাউন লিখে কমিট অ্যান্ড পুশ। হ্যাঁ, এখন যে আপনি এখানে পুশ করতে গিয়ে পুশ রিলেট হয়েছে একটা মার্জ কনফ্লিক্ট, তো মার্জ দেন। এই যে আমরা আচ্ছা একটা এটা কিছু করেন নাকি, দাঁড়ান আমি বলি। আমরা যেই কাজটা ওইখানে বসে করলাম, এই কাজটা এখানে আসছে যে সে একটা কাজ করছে, আমি একটা কাজ করছি, এখন কার কোড রাখবে না রাখবে সেটার বিষয়। তো এখান থেকে ধরেন এটা আছে অ্যাকসেপ্ট রাইট, একটা আছে অ্যাকসেপ্ট লেফট, যে কোনটা নেওয়া হবে। এখন আপনি ধরেন আপনি কি করলেন, আমার কোডটাকে কপি করলেন, আমার লাইনটা কপি করলেন, ধরেন যে রায়হান এগেন ক্রিয়েটেড, ওই লাইনটাকে কপি করে দেন আপনার লেফট সাইডে যেখানে ছিল পেস্ট করে দিলেন, সেটা রিড অনলি। আচ্ছা এখানে অ্যাপ্লাই দেন তো আরেকবার, কাইটেন না মার্জ দিয়ে অ্যাপ্লাই, এখানে ডান পাশে যে কোনো অ্যাপ্লাই, অ্যাপ্লাই চেঞ্জ অ্যান্ড মেক রিসলভ, হ্যাঁ এটা দিয়ে দেন, অ্যাপ্লাই চেঞ্জেস অ্যান্ড মেক রিসলভ। আপডেটিং হচ্ছে। হয়েছে? হয় না এখনো? সেখান থেকে অ্যাপ্লাইটা ক্লিক করুন, তো অ্যাপ্লাইতে, অ্যাপ্লাই থেকে অ্যাপ্লাই চেঞ্জ, হ্যাঁ এটাতে ক্লিক করেন। পুশ রিজেক্টেড অ্যাগেইন। ফুল চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ইন্টেলিজেন্টটা তাহলে আরেকদিন দেখাইতে হবে। এখন ঠিক আছে। তো এইভাবে হলে আপনারা আপনাদের, হ্যাঁ, আপনি স্ক্রিন অফ করে দেন। এইভাবে আপনারা আপনাদের গিটহাবে পুশ